হ্যালো এন্ড ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট উইকলি নিউজ শো, যেখানে আমরা কথা বলবো এই উইকে সব করা নিউজ নিয়ে উইথ সাম এন্টারটেইনমেন্ট। তো চলো স্টার্ট করা যাক। এই সপ্তাহে সবথেকে বেশি খিস্তি আর সবথেকে বেশি ডিম মানে ভার্চুয়ালি একজনই খেয়েছে। কি ভাবছো অভিষেক ব্যানার্জি? না 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 না, প্রণীত মোরে একটা শো করছিল, সেখানে একটা অডিয়েন্স এই কথাটা বলে। वो कहती क्या क्या खिलाओगे, मगर तू बता क्या खाएगी। हाँ। तो हमने चिकन बिरयानी खाई, वो हाई होगी 360 370 रुपए की। फिर वो कहती घर छोड़ाओ, महा यार 370 रुपए लगे हैं, मगर वसूलता करूँगा। पीक गुड़गांव कंटेंट। এটা হচ্ছে কি পিক গুড়গাঁও কন্টেন্ট। আর এই ছেলেটাকে প্রণীত মোরে 5,000 টাকাও দিয়েছে যে উফ তুমি খুব ফানি কথা বলেছো। এই বিষয়ে আমি কিছু বলবো না, সব থেকে ভালো রিপ্লাই দিয়েছে রনিত দত্ত রয় দাদা। দেখে নাও কতটা মানে পিওর ক্রিস্টাল লেভেলের গোবর খেকো শুয়োরের বাচ্চা হলে 370 টাকা খরচা করার পরে ভাবে যে মেয়েটার থেকে সেটা উসুল করতে হবে, মানে বাতি কথা শুতে হবে মেয়েটার সঙ্গে, না হলে হবে না, আমার টাকাটা ওয়েস্ট হয়ে গেল। আবে ভিখারি, তাহলে ডেটে গেছিস কেন? মানে একটা 370 টাকা তোমাকে একটা মেয়ের সঙ্গে শোয়ার অনুমতি দিয়ে দেয়। দিস ইজ ওয়্যার ইউ আর কামিং ফ্রম। মানে এই মানসিকতা নিয়ে তুমি পৃথিবীর বুকে ঘুরে বেড়াও। তোকে কোম্পানি থেকে ছাড়া করেছে ভাই, মার খাসনি এখন অব্দি, ভাগ্য ভালো তোর। রাস্তায় বেরোলে যে এখন অব্দি তোকে মার খাচ্ছে, ডিম ফিম দিয়ে সবাই মার খাচ্ছে না, তোকেও মারবে কিছুদিন পরে ভাই। এন্ড ইউ শুড গেট ইট। 370 টাকা, হ্যাঁ শালা মেয়েরা 500 টাকার প্যাড ইউজ করে ফেলে দেয়। মানে শুধু বাল নয়, তোরা হচ্ছিস উকড়ানো সাদা উকুন ধরা বাল। এতই শোয়ার শখ আমি আশা করব যে তুই কারোর সঙ্গে শুতে যাবি, 69 করবি, আর সেই মেয়েটা তোর মুখে হেগে দেবে। মানে কি যে পৈশাচিক আনন্দ হবে এই খবরটা আমার পাওয়ার পর। প্লিজ কিছু বলার আছে? আমাদের কোনো কিছু বলার আছে? শুধু এটা দেখিয়ে দেবে যে কিছু বলতে আসবে। এত কিছু হওয়ার পরে সেটাকে জব থেকে বের করে দেওয়া হয়। প্রণীত মোরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। পুরো পিক গুড়গাঁও কন্টেন্ট নয় তো এত কিছু হচ্ছে, তার মধ্যে আমাদের ফেমিনিজম জেগে যায়। তো কিছু লোক প্রণীত মোরের শো থেকেই একটা মেয়ের ভিডিও ভাইরাল করে। সেই ভিডিওটাতে সে বলছে যে আমরা যখন ছেলেদের ডেড বডি আসতো তখন তাদের প্রাইভেট পার্টের সাইজ কত সেটা দেখে আমরা মজা করতাম। তারপরে সেম সবে ওকে গাল দিচ্ছে, এখন সেজাল পাওয়ার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক করে দিয়েছে। মল অফ দ্য স্টোরি কি, 370 টাকার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে একা একা খাও ভাই সাহেব। আর যদি সেক্স করার এতই বেশি ইচ্ছা হয় তাহলে তুমি সোনাগাছিতে চলে যাও, সেখানে কম পয়সায় হয়ে যাবে। নেক্সট বড় নিউজ হচ্ছে ককরোচ জনতা পার্টি, একটা মিম পেজ যেটা স্টার্ট হয় যখন আমাদের সিজিআই আমাদেরকে ককরোচ বলে দেয়। ভাই সাহেব ককরোচ কেন বলছো? কুকুর বিড়াল ছাগল আমাদের মামা সারাদিনই বলতে থাকে, এরকম টাইপেরই কিছু বলে দিতে তাহলে আমাদের খারাপও লাগতো না? ভিখারি বলতে পারতো। হ্যাঁ ভাই সাহেব ঠিক বলেছো তুমি, ভিখারি বললে আমরা কখনো অফেন্ডই হতাম না। ভিখারি বলতে পারতেন স্যার, আমরা এমনি ভিখারি কুড়ে আরো এরকম জিনিসপত্র স্যার বলতে পারতেন। কি বলে দিলেন ককরোচ, এটা কোনো কথা হলো? দেখুন কত লোকজন দাঁড়িয়ে গেছে আপনাদের এগেনস্টে। এবার 6 তারিখের একটা পিসফুল প্রোটেস্ট ডাকে, যার মধ্যে নিট পেপার লিক, সিবিএসসি স্ক্যাম আর ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাওয়া হয়। কিন্তু কোনো পিসফুল প্রোটেস্টকে পিসফুল কেন রাখবো আমরা? আমাদের হিট জনতা পার্টির কিছু লোকজন সেখানে চলে যায়, কিন্তু সেখানে তাদের সাথে দেখা হয়ে যায় কিছু শিক্ষিত লোকজন এবং তারা তাকে কোয়েশ্চেন করে। भारत माता का मजाक आप बनाते हैं। आपको भारत माता का मतलब पता है? आप एक बात बताएं, 22 लाख बच्चे नीट की परीक्षा में बैठते हैं, पेपर लीक हो जाता है, 5 बच्चे सुसाइड करते हैं जो सिस्टमिक मर्डर है। 5 बच्चे हिंदू समाज से आते हैं जिसकी लड़ाई आप लड़ रही है रिद्धिमा। नरेंद्र मोदी नाकाम नहीं दिखते आपको? सबसे पहले मैंने ये बात बोली, सरकार से सवाल पूछना अच्छी बात है, लेकिन सरकार को नेपाल बनाने की मंशा कौन सी अच्छी बात है? अरे भाई नेपाल कौन बना रहा है? आप अभिजीत दीपके का अनाउंसमेंट सुन लीजिए, पीसफुल प्रोटेस्ट की बात कर रहे हैं वो। এখানে কার ফটো দেখাচ্ছে? ওরা তো উমার খালিদের ফটো। তো এরকম বললে তো আমাদের মোদিজির অনেকের সাথে ফটো আছে। এই দেখো মোদিজি উইথ নওয়াজ শরীফ। যে দেশটা এত টেররিস্ট তৈরি করে তার সাথে আমাদের পিএম মোদি ফটো তুলছে, তার মানে পিএম মোদিও নিশ্চয়ই জিহাদি। এই দেখো আমাদের পিএম মোদি ভিটা রেপিস্ট, যার ফোনে 1000টা মেয়ের রেপের ভিডিও আছে, তার সাথে আমাদের পিএম মোদি এত ভালোভাবে কথা বলছে, তার মানে আমাদের পিএম মোদিও রেপিস্ট। আচ্ছা গল্প হচ্ছে কি ফটো দিয়ে কিছু হয় না ভাই, কি এটা কথা? আর কেউ যদি সাপোর্টও করে ঠিক আছে ভাই, কিন্তু এখন তো ঠিকঠাক কথা বলছে, এটাই হচ্ছে মূল কথা। ও দাঁড়াও, আরো একটা ফটো আছে। এই দেখো পিএম মোদি উইথ রাজেশ এক্সপোর্ট, যে লোকটা 15 লক্ষ কোটি টাকা স্ক্যাম করেছে তার সাথে পিএম মোদির ফটো। তার মানে পিএম মোদিও স্ক্যাম করে, হ্যাঁ কি না? নেক্সট বড় নিউজ হচ্ছে কি আমাদের জেল। আমাকে একটা আগের দিন বন্ধু জিজ্ঞাসা করছিল যে তোর ইন্ডিয়া সবথেকে ভালো জিনিস কি লাগে। আমি বললাম কেন? জেল।
দেখো সবথেকে শিক্ষিত লোকজন আমাদের জেলেই আছে, খান স্যার, সোনাম ওয়াংচুক, অরবিন্দ কেজরিওয়াল সবাই জেলে আছে। আমাদের খান স্যারকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে কারণ সে নাকি পাবলিকে গুলি চালাতে বলেছিল। জুন মাসের 2 তারিখে একটা কম্পারেটিভ এক্সামের রেজাল্ট বেরোয়, এবার দুটো কোচিং সেন্টারে সেলিব্রেশন করছিল। তার মাঝখানে অন্য একটা কোচিং সেন্টার থেকে এসে খান স্যারের সিকিউরিটি গার্ডকে অনেক 20-30 জন লোক মিলে খুব মারধর করে। তো মেবি খান স্যারের কথায় বা তারা সেলফ ডিফেন্সের জন্য আকাশে গুলি চালায়। তো এই গুলি চালানোর জন্য খান স্যারকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তো এত কিছু হওয়ার পরে স্টার্ট হয়েছে মিডিয়ার নাঙ্গা নাচ। যে খান স্যার এতদিন খুব ভালো ছিল, যে খান স্যার এতদিন ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল, যে খান স্যার হসপিটালে বানাচ্ছিল, সে এখন হয়ে যায় ফেজাল খান। ওরা হিন্দু মুসলিম স্টার্ট করে দেয়। সব থেকে বড় পাল্টি ঘটছিল মনীষ কাশ্যপ বলে এই জার্নালিস্টটা। এর আগে খান স্যারকে বলতো দশরথ মাঝি, এসব বাওয়াল ঠাওয়াল করতো, আর এখন খান স্যার হয়ে গেছে ফেজাল খান। খান স্যারকে খুব বেশি গাল দিচ্ছে। মোর অফ দ্য স্টোরি কি, বি অ্যাওয়ার অফ দিস টাইপ অফ জার্নালিস্ট। এ পুরো শুভঙ্কর মিশ্রের থেকেও এক কাটি ওপরে। যে এই লোকটা বুঝতে পারছো তারা ভাই সব লেভেলে আছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো এখন খান স্যারকে পুলিশ ছেড়ে দিয়েছে। পাটনা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে পুলিশ ক্যান নট অ্যারেস্ট হিম। আর 20 তারিখে এই কেসের কেস ডায়েরি প্রেজেন্ট করা হবে কোর্টে, তখন ডিসাইড হবে যে খান স্যার বেল পাবে না পাবে না। নেক্সট নিউজ হচ্ছে কি, হকার উচ্ছেদ করে যাদবপুরে 7 তারিখ রাত্রির বেলা বুলডোজার অ্যাকশন হয়, তাতে সব হকারদের স্টল ডিমলিশ করে দেওয়া হয় উইদাউট এনি নোটিস। এই হকার উচ্ছেদের বিরুদ্ধে যাদবপুর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট, এসএফআই আর সিপিআইএম এর কিছু কর্মী দাঁড়ায়। তো তারা পুলিশের রোষের মধ্যেও পড়ে, তাদেরকে মারধরও করা হয়, লাঠিচার্জ করা হয়, তারপর অনেকজনের মাথা ব্যথাও ফেটে যায়। এবং সিপিআইএম থেকে সুজন চক্রবর্তী আর এসএফআই থেকে সৃজন ভট্টাচার্যকে অ্যারেস্টও করা হয়। এখন এই বিষয়টা নিয়ে মানুষজন দুভাগে ভাগ হয়ে গেছে। একজন বলছে হ্যাঁ একদম ঠিক করেছে, যদি এতই বেশি দরদ থাকে তাহলে নিজের জমিতে গিয়ে রাখ। আরেকজন বলছে না, কেন রেলের সম্পত্তি মানে কি আমাদের কিছু নয়, আমাদেরকেও জায়গা দিতে হবে। এবার এই জিনিসটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে তোমাদের একটা গল্প শুনতে হবে। 2024-এ মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ স্টার্ট করেছে। তখন আমাদের শুভেন্দু অধিকারী কি বলতেন, আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। अरे बाप रे ये तो धोती खोल रहा है। এর 2-3 জন এসে বলবে আরে উদো উইদাউট নোটিস বলেছে। শুনে যাও ভাই, এখানেও কোনো নোটিস টোটিস দেওয়া হয়নি। রাত্রি 10টার সময় এসে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে। আমার মনে হয় এদেরকে একটা চাকরি বা একটা পুনর্বাসন দেওয়া উচিত ছিল, বা ছেড়ে দাও, মিনিমাম নোটিস তো দেওয়া উচিত ছিল 10 দিন আগে। বা এটাও ছেড়ে দাও, যারা বয়স্ক তাদেরকে তো কিছু একটা জোগাড় করে দেওয়া উচিত ছিল, কারণ ইনি আমাদের জননেতা হয়, ইনি তো আমাদের জনগণের জন্য দাঁড়াবেই। আর আমাদের সজল ঘোষ যে বলছেন না যে হকাররা খুব বড়লোক হয়, হকারদেরকে গরিব বলবেন না, তাহলে স্যার আপনি হকারই করুন না, পলিটিক্স কেন করছেন বেকার বেকার। নেক্সট নিউজ হচ্ছে কি, আমাদের পিএম মোদি হয়ে গেছে ইন্ডিয়ান লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। তো সেই খুঁজতে ডোনাল্ড ট্রাম্প ওমান উপসাগরে থাকা 3টে অয়েল ট্যাঙ্কার, যার মধ্যে 24 জন করে ইন্ডিয়ানরা ছিল, তাতে বোম মেরে সেলিব্রেশন করে। তাদের মধ্যে একটাতে 3 জন ইন্ডিয়ানও মারা যায়। কিন্তু এটার বিরুদ্ধে আমাদের পিএম কি রিপ্লাই দিয়েছেন, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, সান্টা ক্লজ। ও আমাদের নিউজ চ্যানেলগুলোতে এখন ফাটাকেষ্ট হয়ে গেছে। ওরা এখন খবর তৈরি করছেন, খবর দেখে না ওরা। গদি মিডিয়া। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। দেখো নতুন কি খবর বানিয়েছে ওরা। ईरान इंटरनेशनल की रिपोर्ट कहती है कि ईरान में लोगों को रोटी खाने के लिए भी लोन लेना पड़ रहा है। वहां लोग ईएमआई यानी इंस्टॉलमेंट्स पर अपना गुजारा कर रहे हैं। এটা এত বড় ফেক নিউজ যে ইরানের এম্বাসি থেকে কনফার্মেশন করছে যে প্লিজ ডোন্ট স্প্রেড ফেক নিউজ। তারপরে এদের লজ্জা হয়, জিরো লজ্জা। যেখানে কোয়েশ্চেন করা উচিত গভর্নমেন্টকে যে গভর্নমেন্ট কেন এখনো চুপ, গভর্নমেন্ট কেন একটাও এখনো প্রেস কনফারেন্স করছে না, তারা কি করছেন, ইরানের রুটি ইএমআই তে পাওয়া যাচ্ছে। এই ছিল হচ্ছে এই সপ্তাহের কিছু নিউজ। সব নিউজ তো কভার করতে পারিনি যেহেতু টাইম কনস্ট্রেন্ট ছিল, আর প্রথমবার তৈরি করছি, লোকজন দেখবে না, ওটাও একটা ব্যাপার। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভাই সাহেব ঠিকঠাক বানাচ্ছি, প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটু লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা আমাদের সাপোর্ট করবে, এখানে কিউআর কোড আছে, এটাতে সাপোর্ট করতে পারো। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে গিয়ে ফলো করতে পারো, এখানে সব নিউজ আর্লি অন পেয়ে যাবে। আর প্লিজ তোমরা যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ততক্ষণের জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।